ঠিক মতো ধরো। এ কি, তুমি তোমার হাজবেন্ডকে বিক্রি করতে চাও? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, আমি আমার হাজবেন্ডকে বিক্রি করতে চাই। আচ্ছা, কিন্তু তোমার হাজবেন্ডকে যে আমি কিনবো, আমার কাছে তো এই মুহূর্তে এখন এত টাকা নেই না। তাহলে আমার কাছে না একটা আইডিয়া আছে। তোমার হাজবেন্ড আর আমার হাজবেন্ডকে যদি সোয়াইপ করে নিই তাহলে কি হবে? হ্যাঁ, এটা তো খুব ভালো কথা। আর এমনিও আমার হাজবেন্ডের কোনো ট্যালেন্ট নেই। ওকে, যাও ওদিকে। দাঁড়িয়ে কি দেখছো, যাও। এ কি, তুমি ঘরের অবস্থা এরকম করে কেন রেখেছো? আর আমি যখন অফিসে ছিলাম আমার ফোনে কনস্ট্যান্ট ডেবিটের এসএমএস আসছে। তুমি এত টাকা দিয়ে কি করেছো? আরে কি করবো, এই তো দেখছো না দামি একটা মদ কিনেছি, তারপর একটা আইফোন কিনলাম একটা, আর টুকটাক জিনিসপত্র কিনেছি। আর লাক্সারি করতে হবে না। ছাড়ো, বাদ দাও, তোমাকে বুঝিয়ে লাভ নেই। বলো কি রান্না করেছো রাতে? রান্না আমি রান্না করতে যাবো কেন? তুমি রান্না করনি, তাহলে আমি খাবো কি? আমি কি না খেয়ে থাকবো? আর অ্যাক্সিডেন্ট। হ্যাঁ বেবি বলো। হ্যাঁ বেবি, আজ রাতে পার্টি তো। তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। বেবি, তোমার গার্লফ্রেন্ড আছে? তুমি তো আমাকে আগে বলোনি। তুমি বিয়ের আগে আমাকে বলতে পারতো তোমার গার্লফ্রেন্ড আছে। তুমি বলোনি কেন? আমার থেকে তুমি সবকিছু লুকিয়ে গেলে। তো বিয়ে করে কি হয়েছে, এটা গার্লফ্রেন্ড থাকতে পারে না? আরে বড় লোকদের অনেক গার্লফ্রেন্ড থাকতে পারে, আর বিয়ের আগে তো ছিল আমার গার্লফ্রেন্ড। তোমার মতো মানুষকে না আমার একদম পছন্দ না। আমার স্বামী কত ভালো ছিল তো। আরে তুমি তো রেডি হয়ে গেছো। তুমি এখনো রেডি হওনি? আর তুমি এগুলো কি পরে আছো? গামছা, প্যান্ট, যাও গিয়ে চেঞ্জ করো। আমি তো রেডি হয়ে গেছি। তুমি তো জানো আমি এরকম সাদা মাটা থাকতে পছন্দ করি। তোমাকে নিয়ে আমি বন্ধুদের সামনে যাব? তোমার এরকম একটা অবস্থা নিয়ে তোমার কোনো সেন্স না থাকতে পারে, আমার তো সেন্স আছে। তুমি আমাকে বলতে চাইছো আমার কোনো মূল্য নেই? ঠিক আছে, তাহলে চলো দেখি আমাকে কেউ কিনতে চায় কিনা। ঠিক আছে, চলো দেখি তোমাকে কেউ কেনে নাকি। শোনো, তোর স্বামী যখন এতই ভালো ছিল আগের স্বামী, তাকেই যাও না, কেন ওখানে পড়ে আছো? আমার তোমাকে দরকার নেই, আমি আমার বরের কাছে যাব। সৌমিন, এটা তুমি কি করছো? এই মেয়ে, সর আমার বরের সামনে থেকে। কি? আর তোমার হাজবেন্ড মানে? ও এখন আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ড তো আমার বাড়িতেই আছে, তো ওখানে যাও না। কেন, তোমার কাছে তো একটা স্মার্ট ছেলে আছে, তাকে নিয়ে থাকো না। তুমি আমার কাছে কেন এসছো? দেখো পরিষ্কার একটা কথা বলছি, যে আমাকে রাস্তায় ফেলে দিয়ে এসছে আমি তার সাথে যাব না। সৌমেন, আমি বুঝতে পারছি তুমি হয়তো আমার উপর রেগে আছো। ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার সাথে চলো সৌমেন। দেখো তোমাকে একটা কথা বলি, জানলে খুব অবাক হবে। তোমার সাথে যে ছেলেটা আছে না, ওটা আমার বন্ধু, আর এটা শ্রুতিও আমার খুব ক্লোজ বন্ধু। আসলে আমরা সবাই মিলে না এটা একটা প্ল্যান করেছিলাম তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। ভুল বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আমি কি হারাচ্ছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।